এপ্রিল মে মাসে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওর অঞ্চল। নষ্ট হয় টনকে টন ধান। কিছু ফসল কেটে ঘরে তুলতে পারলেও লোকসান এড়াতে পারেননি কৃষক। ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। অনেকে করতে পারছেন না কোরবানি, কিনতে পারেননি নতুন পোশাক। এমনকি অনেক পরিবার ঈদ উপলক্ষে ভালো খাবার রান্নার সামর্থ্য হারিয়েছে। হাওরে ধানের সঙ্গে ডুবে গেছে তাদের বিনিয়োগ ও স্বপ্ন। কিছু তুলছেও, যাও তুলছে পাইছে রেট দেখো মান সমান। কেন খারাপ? আমরা তো শুধু দান দুন পাইতাম, তো বেচলাম হইলে, বেচা কাপড় চোপড় আনলাম হইলে, জীবতের লাগিয়া খাবার চাবার আনলাম হইলে, চাইল ডাইল আনলাম হইলে, গরো সবকিছু থাকলো হইলে খুশি লাগলো হইলে। অনেক তো কিচ্ছুই নাই। কুরবানি অবস্থা তো খুবই এলাকাত কুরবানি ওভার হতে নাই, কারণ এরা তো কুরবানি দিতে পারেন না। আর যাইতে সুনামগঞ্জ গিয়ে টাউন গিয়ে গুছান তুইব, আনলে পরে বাচ্চা কাছে খাইতেইব। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। একই চিত্র নেত্রকোনার হাওড় অঞ্চলে। অনেকটা সাদামাটা ঈদ উদযাপন করেছেন ফসলহারা কৃষক পরিবারগুলো। ধান হারিয়ে অনেক দরিদ্র কৃষক নিঃস্ব হয়েছেন। তারা বলছেন বৃষ্টি আর জলাবদ্ধতা কেড়ে নিয়েছে তাদের ঈদের আনন্দ। ভালোই হয়েছিল, কিন্তু উড়ানির মতো ক্ষমতা পায় নাই। পানি আসা একদম সব তলায় গেছে, অনেক জমিনে কাটতে পারে নাই। যাই কিছু কাজ ছিল এটি মানে রোদ্রের জন্য করতে পারে নাই, ফসা গলা। গৃহস্থী করছিলাম, ভাবছিলাম যে গৃহস্থী ভালো ফসল হইব, এখন ফসল টসল তো হইলই না। আমরা আবার ঈদ মিদ খেতে আগে যেরকম আসিলাম এখন এইরকমই আছি। গৃহস্থির সবকিছু মার গেছে, তো ঈদ কি তেমন হইব? ফুলাফানরে কিছু কিনে দিতে পারতেছে না, আবার দানও সঠিক মতনে ব্যস্ত আছে না, নষ্ট হইতেছে ধান করো। শুধু হাওড় অঞ্চল নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মুখ মলিন ঈদ মৌসুমে। কুড়িগ্রামের 4 শতাধিক চরে নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন হাজারো মানুষ। কোরবানির মাংস তো দূরের কথা, মুরগির মাংস জোটে না অনেকের ঘরে। বারবার নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর কাছে পৌঁছায় না কোনো ঈদ উপহার। আমাদের এখানে কোনো কোরবানি নাই, হয় না, আমরা নিজেরাও দিতে পারি না, এবং এখানে যে কেউ দেবে ওরকম কারো সামর্থ্যও নাই দেওয়ার মতো। বাচ্চাদের ঈদের দিন যে একটু মাংস রান্না করে খাওয়াবো সে সামর্থ্য আমাদের নাই। চারপাশে নদী, আমরা এখানে কুরবানির কোনো ব্যবস্থা নেই আমাদের। এমনিতে বাঁচিনি, আমরা কিভাবে কুরবানি দেব? আল্লাহ পাক যদি যাত্রাপুর আড়ে থেকে বয়লার টলা এনে যদি খাওয়ান হারে তাহলে খাওয়ামু, না পারলি কালে নাই, তাছাড়া বুদ্ধি আছে। গাইবান্ধার চরাঞ্চলও একই চিত্র। এইসব এলাকায় ধরা দেয়নি ঈদের বাড়তি আনন্দ। কেনা হয়নি নতুন পোশাক, অনেক চরে হয়নি কোনো পশু কোরবানি। সব মিলিয়ে আনন্দের বদলে এখানে এবার ঈদ মানে কেবলই বিষণ্ণতা। গরিবের আর কৃষির ঈদ যাটুকু আসিল থাকলে হয়, তাও একটা বাচ্চা কাচ্চা নিয়ে করলে আমার করলে সর্বহারা। আর কি নিয়ে ঈদ করবো শোনা, আমার তো বসার মতো আচ্ছেরিখানও নাই। আমার ঈদ তো নাই, আমার গরিব মানুষ, আমার ঘর দর ভাঙ্গি গেছে। আয় থলে সুতি থেকে পাই না, পানি পরে, বাতাস আসে, আমার এই অবস্থা। এদিকে চলতি মাসের কালবৈশাখী ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তাদের মাঝেও নেই ঈদের আনন্দ। তাদের বাড়িঘর ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত। দরিদ্র এসব মানুষ বাড়ি মেরামতের অর্থ জোগান নিয়ে আছেন দুশ্চিন্তায়। তবে আশ্রয়হীন পরিবারগুলোকে আরো সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ঈদুল আজহার আগ মুহূর্তে যে কালবৈশাখী ঝড়ে আমাদের এই চরের লোকজনগুলোকে এলোমেলো করে ফেলেছে, ঘর বাড়ি উড়ে নিয়ে চলে গেছে। আমাদের এইবারকা ঈদটা অনেক কষ্টকর কাটতেছে। ঘর দুয়ার ভাঙে চুরি গেছি, কাপড় চোপড় শুদ্ধে গেছে, চুরি উড়ে গেছে। এবারকার ঈদে মনে করেন যা ছিল সম্পূর্ণ শেষ হয়েছে। ঘরের টিনগুলো বলতে সম্পূর্ণ উড়ে গেছে। টিন পাইনি, আমি অর্ধেক টিন পাচ্ছি, অর্ধেক পাইনি, পালে হারি সব উড়ে গেছে। আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে পরিবারগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের পুনর্বাসনের জন্য, তাদের ঘরগুলোকে পুনর্নির্মাণ করার জন্য টিন সহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। গত 17 মে রাতে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত হয় গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলার চরসহ সুন্দরগঞ্জের 8 শতাধিক বাড়িঘর। তানজিল হাসনাত, সময় সংবাদ।